আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সামনে যে টপিক নিয়ে এসেছি, তোমাদের একটা কথা আমি বলে দিই, যারা এইচএস দিয়ে দিয়েছো ওদের কথা ছেড়ে যারা বর্তমান 11-এ পড়ছিল, সেকেন্ড সেমিস্টার এক্সাম দিয়েছে, তারপর হচ্ছে তোমাদের বর্তমান যারা সায়েন্স গ্রুপ আছে ওদের প্র্যাকটিক্যাল এক্সাম চলছে, আর্টসের জন্য প্রজেক্ট চলছে, তো এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম থাকবে, যেটায় তোমরা কি করবে যে নিজের সেমিস্টার বেসড এক্সামের জন্য প্রিপেয়ার হতে পারো। কি বললাম বুঝতে পেরেছ? কারণ তোমাদের যে প্রথম সেমিস্টার যেটা আছে, যারা 11-এ উঠবে ওদেরও ফার্স্ট সেমিস্টারের কথা বলছি, যারা 12-এ উঠবে ওদেরও ফার্স্ট সেমিস্টারের কথা বলছি। তোমাদের কি হবে যে সেমিস্টার বেসড এক্সাম থাকাকালীন তোমাদের প্রথম যে সেমিস্টার আছে সেটা এমসিকিউ বেসড হবে, আর তার জন্য তোমাদের যে সিলেবাস আর সময় সেটা হচ্ছে প্রচুর কম, যে সেই সময়ের মধ্যে ওই সিলেবাস কভার করা খুবই টাফ হয়ে যাবে। তাই তোমাদের কি করতে হবে, এই সময় থেকে ওটার জন্য প্রিপেয়ার হতে হবে। এবার আমি তোমাদের তার আগে একটা কথা বলে দিই, তোমাদের মধ্যে যারা এইচএস দিয়েছো তারা বায়োচ্যাম্পের যে পিডিএফ কালেক্ট করেছিলে, ওই পিডিএফের মধ্যে তোমাদের একটা কথা বলি, আমি লাস্টে কিন্তু তোমাদের আর বায়োলজির প্রশ্ন উত্তর দেখাইনি, কারণ যারা পিডিএফ নিয়েছিলে তারা খুব ভালো করে জানো যে কিভাবে লাইন তোলা, পিডিএফের পরপর প্রশ্ন থেকে কিভাবে উত্তর এসছে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, বেঙ্গলি হোক, ইংলিশ হোক, এডুকেশান হোক, হিস্ট্রি হোক, যে সমস্ত সাবজেক্টের পিডিএফ বায়োচ্যাম্পের অ্যাভেলেবেল ছিল ক্লাস 12-এর এইচএস 2025-এর, তার যে প্রশ্নটা হয়েছে আর তার যে উত্তরগুলো পিডিএফের মধ্য থেকে কিভাবে পরপর প্রশ্নগুলো এসছে, যারা মোটামুটি একটু সহজ, যারা পড়াশোনা করেছে তারা খুব ভালো করে জানে, যারা পিডিএফটা ভালো করে দেখেছিল তারা জানে কোশ্চেন কিভাবে কমন এসছে। তোমাদের কাছে কোশ্চেন আছে অনেকের, আবার অনেকের কাছে কি আছে, আমার পিডিএফটা আছে, তোমরা পিডিএফের সাথে ম্যাচ করে নিবে যে লাস্ট 2-4 দিন আগে তোমরা যে পিডিএফটা নিয়েছিলে ওই পিডিএফটা সত্যি কি ওই কোশ্চেনের জন্য উপযুক্ত ছিল না, ওর বিচার তোমরা নিজেরা করবে, তোমাদের উপর ছেড়ে দিলাম। আর কারণ তোমরা এইচএস দিয়ে দিয়েছো, আমি চাই না তোমাদের আর তো যেহেতু এইসব প্রশ্ন উত্তরগুলো কাজে লাগবে না, তাই আমি কোশ্চেনও তোমাদের শো করিনি, উত্তরও শো করিনি, লাস্ট পরীক্ষার বায়োলজির কথা বলছি, ওকে, না প্রশ্ন শো করেছি না উত্তর শো করেছি, তোমরা নিজেরাই ওর বিচার করে নিবে। এবার আমার মেন উদ্দেশ্য, যারা 11-এর ফার্স্ট সেমিস্টারে উঠছে আর যারা 12-এর ফার্স্ট সেমিস্টারে উঠছে ওরা কিন্তু পুরো নতুন, কারণ যারা 11 থেকে 12-এ উঠছে ওরা হচ্ছে ওই সেমিস্টার বেসড এক্সামের জন্য পুরোপুরি প্রিপেয়ার নয়, এই কারণ তারা জানে 11টা স্কুলে পরীক্ষা হতো, তাই ওরা মোটামুটি যেমনভাবে হোক পড়ে বা না পড়ে মোটামুটি একটা পাস করে নিলে হয়ে গেল। কিন্তু সেটা যখন 12-এ উঠবে ওদের পড়াশোনা প্রচুর পরিমাণে করতে হবে, কারণ যেটা এমসিকিউ বেসড আছে ওর জন্য প্রচুর পড়াশোনা করতে হয়, নাহলে কি হচ্ছে যে প্রশ্ন এমসিকিউ যে অনুশীলনীতে যে প্রশ্ন আছে ও প্রশ্নগুলো থেকে ডাইরেক্ট টুকে দিবে না, প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসবে, যেহেতু এটা একটা বোর্ড এক্সাম। আর তার জন্য তোমাদের দরকার কি, প্রপার কনসেপ্ট ক্লিয়ার। এবার এই জন্য বায়োচ্যাম্প তোমাদের জন্য নিয়ে এসছে, তোমাদের জন্য শুরু করছি যে ক্লাস 12-এর বায়োলজি ফার্স্ট সেমিস্টার আর ক্লাস 11-এর বায়োলজি ফার্স্ট সেমিস্টার, ক্লাস 12-এর নিউট্রিশন ফার্স্ট সেমিস্টার, ক্লাস 11-এর নিউট্রিশন ফার্স্ট সেমিস্টার। যারা চাও ডেমো ক্লাস জয়েন করতে যে কিভাবে বায়োচ্যাম্প থেকে পড়ানো হয়, আমি তোমাদের বলে দিই, তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো যেগুলো রেডি করানো হবে সেগুলো প্রথম কনসেপ্ট ক্লিয়ার করানো হবে, তারপর হচ্ছে তোমাদের ক্লাস নোট দেওয়া হবে, তারপরে তোমাদের একটা ফাইনাল পিডিএফ দেওয়া হবে যেটা ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে। ওই পিডিএফটা সবার জন্য ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে, ওটা ফ্রি পিডিএফও থাকতে পারে, ওটা পেড পিডিএফও থাকতে পারে, কিন্তু যারা ডেমো ক্লাসে জয়েন হবে তাদের 2টো করে ক্লাস দেওয়া হবে। সেই 2টো ক্লাসে তোমরা বায়োলজির 11-এর একটা ক্লাস, বায়োলজি 12-এর একটা ক্লাস, 11 নিউট্রিশন একটা ক্লাস আর 12-এর নিউট্রিশন একটা ক্লাস। কি বললাম বুঝেছো? তোমরা ডেমো ক্লাস জয়েন করবে। এবার ডেমো ক্লাস শুরু হচ্ছে, আজকে হচ্ছে আমাদের 20 তারিখ, ডেমো ক্লাস শুরু হচ্ছে 25 তারিখ থেকে। ওকে, এবার দেখো 25 তারিখ থেকে যে ডেমো ক্লাসটা শুরু হবে সেই ডেমো ক্লাসের মধ্যে প্রথম 2 দিন হবে তোমাদের বায়োলজি। এবার তোমাদের আমি নিচে ডেসক্রিপশানে ওখানে ডেট দিয়ে দিব আর ক্লাসের টাইম আর শিডিউল পুরোপুরি দিয়ে দিব, তোমরা ডেমো ক্লাস জয়েন করবে। তোমাদের এখানে যে ডেসক্রিপশানে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা থেকে তোমরা পিডিএফ কালেক্ট করতে, তোমরা ওই নাম্বারে কাজ করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তোমাদের নিজেদের নাম নথিভুক্ত করবে। পুরো সম্পূর্ণভাবে ফ্রি ডেমো ক্লাস, 11 নিউট্রিশন, 12 নিউট্রিশন, 11 বায়োলজি, 12 বায়োলজি। এর সাথে আমাদের সাথে অ্যাভেলেবেল থাকছে যারা এইচএস দিয়ে দিয়েছো, তারা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আছে, আর তার জন্য একটা বেস্ট সুযোগ হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স, যেটা হচ্ছে জেনপাস ইউজি। এবার জেনপার জন্য তোমাদের বায়োলজিতে বেশি প্রশ্ন থাকে, কেমিস্ট্রি নিয়ে আর ফিজিক্স 50-50 থাকে, তো জেনপার বায়োলজি তোমাদের 11-এর আর 12-এর বায়োলজি আর 11 আর 12-এর নিউট্রিশন তোমাদের ডেমো ক্লাস থাকবে। তোমরা ডেমো ক্লাসটা দেখবে, ভালো লাগলে তোমরা তারপর কোর্সে জয়েন হতে পারো। এবার যদি ইচ্ছে না হয় তাহলে তোমরা ওই ডেমো ক্লাস থেকেই ইগনোর করে যেতে পারি, ইউটিউবে পিডিএফ আমাদের আসবে।
কী বললাম বুঝতে পেরেছো? তোমাদের কি কি দেওয়া হবে প্রথমে আমি বলে দিই। ডেমো ক্লাস 25 তারিখ থেকে শুরু হচ্ছে। 11-এর ডেমো ক্লাসের মধ্যে তোমরা ক্লাস নোট পাবে। ক্লাস নোটের সাথে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মার্ক করা থাকবে, তোমরা পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে। তারপর কি হচ্ছে, তোমরা ওখান থেকে যে চ্যাপ্টার শেষ হলে সম্পূর্ণ প্রশ্ন, আর হচ্ছে সিলেবাস শেষ হওয়ার পর তোমরা এমসিকিউ পুরোপুরি, যে এর বাইরে থেকে আর কোনো কোশ্চেন হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ ওগুলোকে ওইভাবে সলভ করানো হবে, ওইভাবে পড়ানো হবে। 11-12-এর বায়োলজির প্রশ্ন, 11-12-এর নিউট্রিশনের প্রশ্ন লাগানো অনেক সিম্পল আছে। তোমরা যারা চাও ডেমো ক্লাসে জয়েন হতে, তোমাদের নির্দিষ্ট তারিখের মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিজেদের নাম জয়েন করে তারপর হচ্ছে তোমরা ক্লাসটা ওয়েবএক্স মিটে তোমরা ক্লাসটা করতে পারো। কি বললাম বুঝেছো? তোমরা ভালো থেকো। আর যারা ক্লাস 12 আছে, যারা এইচএস দিয়ে দিয়েছে, তারা কি নিয়ে পড়বে কি নিয়ে না পড়বে তাদের জন্য বলে দিই, জেনপা হচ্ছে বেস্ট স্কোপ, কারণ জেনারেল লাইন অনেক টাফ হয়ে যাবে তোমাদের জন্য। তাই তোমরা জেনপার উপর একটু গুরুত্ব দাও। মেয়েদের জন্য হচ্ছে নার্সিং অ্যাভেলেবেল আছে, ছেলেদের জন্য প্যারামেডিক্যাল সব কোর্স আছে। ওই প্যারামেডিক্যাল কোর্সের পরে তোমরা ওই কোর্সগুলো করে তোমরা পরবর্তীকালে বিভিন্ন জায়গায় জব পেতে পারো, বুঝতে পেরেছো? তাই তোমরা শুধু না এটা যে আমরা কোর্স করার পর কী হবে, কারণ বর্তমান জেনারেল ডিগ্রি কলেজের যেসব কোর্স আছে ওটা থেকে কিন্তু প্যারামেডিক্যাল কলেজের ভ্যালু অনেকটা বেশি আছে। ওকে, তো তোমরা ঠিক আছে, যারা চাও জেনপার জন্য বায়োলজি পড়তে, যারা চাও ক্লাস 11-এর জন্য বা ক্লাস 12-এর জন্য বায়োলজি আর নিউট্রিশন পড়তে, তোমরা ডেমো ক্লাসটা অ্যাটেন্ড করবে। যদি ভালো লাগে তারপর তোমরা কোর্সে জয়েন হবে। তোমাদের 5 দিন ডেমো ক্লাস চলবে। ঠিক আছে, ভালো থেকো। আর তোমাদের জন্য সমস্ত সাবজেক্টের বাংলা ইংরেজি থেকে শুরু করে ফিলোসফি এডুকেশন নিউট্রিশন অবধি আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সমস্ত সাবজেক্টের ক্লাস 11 আর ক্লাস 12-এর পিডিএফ খুবই তাড়াতাড়ি তোমাদের কাছে আসছে। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক। ওকে।